রডের বদলে বাঁশ দেয়, আছে না? সেদিন একটা ভিডিও দেখলাম, যারা ঘরহীন তাদের জন্য ঘর বানাইতে দিছে, পুরা বিল্ডিং এ নাকি 8টা রড দিছে। কটা? এটা তো গরু এসে গুতা দিল ভেঙে পড়বে। রাগ করেন না, আমরা কারো বিরোধী না, যেটা বাস্তব সেটা। দুর্নীতিবাজরা কোনো দলের হয় না, এরা হলো স্বার্থবাজ মালাউন, ঠিক কিনা বলেন? রডের বদলে বাঁশ দেয়, পিচডালার জায়গায় এমন অবস্থা করে যে জুতা লয়ে আইটা গেলে বাড়ি এসে দেখবেন জুতার বার 3 কেজি। ওরকম কিরে এত ভাল লাগে কে? দেখবেন যা হারে পিচডালাই সব উঠে এসে পড়ছে। বিধবা মহিলা, সন্তান নাই, স্বজন নাই, সরকার দয়া মায়া করে কিছু টাকা দেয় মাসে, এই টাকাটাও মাইরা খায়, আছে না? পাবলিক টয়লেট গিলা খায়। কেমনে? সরকার বলছে 5টা টয়লেট বানাও এই এলাকায়, ওই স্কুলে, এই মাদ্রাসায় বা এই মসজিদে, এই টয়লেটের টাকাটাও মাইরা খেয়েছে, গিলিয়া খাইয়া লাইছে রে বা। এরপরে দেখা যায় জনগণের হক মারে, মাইক পাইলে এমন বক্তব্য দেয় মনে হয় কেবলমাত্র জান্নাত থেকে পালায় আসছে, ঠিক কিনা? আছে না নাই? ঘুষ খাইয়া পেটের সাইজ বানাইছে পোটকা মাছের মতো, আছে না? আবার এরা নাকি বিভিন্ন জায়গায় দিনী কাজেও যায়, হজ ওমরাও করে। সুদ খাইয়া চেহারা হয়ে গেছে ফেরাউনের কঙ্কালের মতো, আছে না এরকম? যদি সুদ ঘুষ খায়, ঘুষ যেটি খায় এটি মোড়া হয় বেশি, আর সুদ যেটি খায় এটি চিকন হয় বেশি। আমার গবেষণায় দেখছি, দেখবেন সুদ খায়া ঘুষ খায়া মসজিদে আইসা এমন দিনদারি দেখা, ইমাম সাহেব টেনশনে পড়ে যায়, আসলে আমার ইমান আছে কি নাই, আছে না নাই? সারা বাংলাদেশে সুদখোর, ঘুষখোর, বেয়াদব, আদবহীন লোকরা মসজিদ মাদ্রাসার সভাপতি হতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যে কারণে এখন মসজিদেও হক কথা বলা যায় না, আছে না? কথা কন না কে? আছে না নাই? হক কথা যে কইবেন, মাহফিলে আবার স্লিপ ধরায় দেয়। আমি এক জায়গায় মাহফিলে ফাঁকে একটু সুদ ঘুষের ব্যাপারে কইছি, পাশে এক লোক বসা, এবারে আমারে বাধা দিয়ে কয়, ওই হুজুর, সব ওয়াজ দিয়ে আমার বিরুদ্ধে করেন। আমি এবারে চিনি কোন? কয় আমাদের হুজুরে এই মনে হয় আমার ব্যাপারে কইছে। আমি তো মাহফিলে আইসা সোজা আপনার গাড়ি থেকে নাইমাইলাম মাহফিলে, হুজুরের লগেও তো আমার কথা হয় না। তো এখন অবস্থা হলো এমন যে এক ব্যক্তির কাঁঠাল চুরি হয়েছে। কি চুরি হয়েছে? এখন সালিশ দিছে এলাকার মোড়ল মাতবারের কাছে, বলছে অমুক দিন বিচার হবে। এখন যারা একটু বিচার কার্য সম্পন্ন করে এদের মাথায় চিকুন চিকুন বুদ্ধি থাকে। এই মোড়লে বলছে, শোনো, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে চুরি করছে কাঁঠাল, আর চুলের মধ্যে আঠা লেগে রয়েছে, কেউ আর হাত জাগায় না। চোরে মাথার মধ্যে হাত দিয়ে কয়, 3 দিন আগে চুরি করলাম, এখনো কষ্ট লাগলো কেমনে? এই ব্যক্তির অবস্থা হয়েছে এমন, আমি আরে চিনি না, নিজেই ধরা দিয়া কইতেছে সব ওয়াজ তো আমার বিরুদ্ধে করতেছে। এরকম আছে না? কথা কয় না, আছে না নাই? বহু আছে। বোনের জায়গা মাইরা খাইতেছে, প্রতিবেশীর হক মেরে খায়। এরা আবার কপালে সেজদা দিতে দিতে কালো দাগ বানায় ফেলায়। তুমি যতদিন মানুষের হক মেরে খাবা, সেজদা দিতে পারো, কপালে দাগ হবে, কিন্তু সেজদা আরশ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক কিনা বলেন? আছে না এমন? এ দেশে মানুষ গুনারে ভয় পায় না, আগে পাইতো, এখন পায় না। বাংলাদেশের একটি ইউনিভার্সিটির এক কুলাঙ্গার 100 জেনার ধর্ষণ করে জাতির সামনে মিষ্টি খাওয়াইছে, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এ দেশে হুকুমতে কোরআন থাকলে এই মালাউনের বাচ্চাকে বাইতুল মুকাররমের সামনে পাথর মেরে হত্যা করা হতো, ঠিক কিনা বলেন?
যাতে আর পরবর্তীতে কেউ এমন সাহস না পায়। তদানীন্তন এক চরিত্রহীন ক্ষমতাধর সে আবার পিঠের মধ্যে হাত দিয়ে বলছে, বেটা এগুলা করা ঠিক না। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? সে যদি প্রকৃত অভিভাবক হতো তাহলে এটারে কমপক্ষে কয়েক বছর জেল খাটাইতো। কথা কন? দু একটা উদাহরণ দিতেছি, রাগ করতেছেন আপনারা? মানুষ যে গুনারে ভয় পায় না, এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা কন? মনে করেন এই দেশে না, শুধু সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে গুনাহকে ইজি করা দেওয়া হচ্ছে। জেনার মতো গুনাহ অ্যাভেলেবেল। এ দেশের যুবকরা নষ্ট হচ্ছে দেশের থার্ড ক্লাস নাটক আর ওয়েব সিরিজ সিনেমার দ্বারা, আর মহিলারা নষ্ট হচ্ছে পাশের দেশের স্টার জলসা জি বাংলা দ্বারা। ঠিক কিনা বলেন? ওই দেশের চ্যানেল এই দেশের বহু ঘর আর বাড়ির মধ্যে আগুন জ্বালায় দিয়েছে, সোনার সংসার আর স্বপ্ন তছনছ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এদেশের অভিভাবকদের কাছে জোর মিনতি জানাই, এই সব নষ্ট ভ্রষ্ট নাটক আর সিনেমা বন্ধ করে দেন, না হলে এ দেশের জাতি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি এ দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লেও দিনের প্রতি শ্রদ্ধাশীল। ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাচ্ছি দিন দিন যুবকরা কোরআনমুখী হচ্ছে। এইখানেও নাকি আগে গান হইতো, এখানে আগে গান হইতো না? অনেক আগে নাকি? আচ্ছা, আইসেন না বুঝছেই, সেটাই আমি বলতেছি যে আগে নাকি গান হইতো। যে উপস্থিতি দেখতেছেন এমনি জান্নাতের বাগান মনে হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে কি বুঝেন? এটাই বোঝা যায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? হুকুমতে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইমাম মাহদির আগমনের সময় এসে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে এখন আর মানুষকে দিন থেকে দূরে সরায় রাখা যাবে না, কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নামা উতিতু ওয়াহইয়ান আওহাহুল্লাহু ইলাইয়া। আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় নেয়ামত যেটা দান করছেন এটা হলো ওহীর মাধ্যমে 30 পারা কোরআন। যতদিন যাবে কিয়ামতের আগ, মানে কিয়ামত যত নিকটবর্তী হবে, কোরআনের আকর্ষণে গোটা বিশ্বের মধ্যে আমার উম্মত তত বেশি হয়ে যাবে। আজকে আমেরিকার গবেষণা হলো 2050 থেকে 70-এর মধ্যে গোটা বিশ্বের 80% লোক হবে মুসলমান কালেমাধারী। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আর একটু জোরে কোন। রাগ করতেছেন মনে হয় আপনারা, না? মন খারাপ? আমি একটা লাস্ট উদাহরণ দেই। এদের কথা বাদ দেন, যারা নামাজ পড়ে কপালে কালো দাগ বানাইছে, সামনের কাতারে যায় নামাজটা এমন জায়গায় রাখে যে মুয়াজ্জিন ওইখানে দাঁড়ায় একামত দিতে পারে না। আছে না? আছে কিনা এরকম? আসলে এগুলি কি বাস্তব বললাম না অবাস্তব? ওর যায় নামাজে যদি ভুলেও মুয়াজ্জিন অথবা কেউ দাঁড়ায়, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ লাগে। আছে না? আসবে শেষে ঠেইলা ঠেইলা বুইরা সামনে গিয়া বস। আহা, এই লোকটাও নিজের বাড়ির বিয়েতে নাতির মুসলমানিতে এমন জোরে লাউড স্পিকারে গান বাজায় 2-4 এলাকার লোকের রাত্রের ঘুম হারাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো গুনারে ভয় পাই না।